স্বাগতম আপনার জীবনের যাত্রায় নতুন ধাপ শুরু করার জন্য। আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। ইউ ক্যান ওয়েন আ স্টেপ বাই স্টেপ টুল ফর টপ অ্যাচিভার্স, রচিতা শিব খেরা। আপনি কি কখনো ভেবেছেন আপনি সত্যিই যা চাচ্ছেন তা অর্জন করতে পারেন কি? অথবা কি আপনার স্বপ্নগুলো শুধু কল্পনা হিসেবেই থাকবেই? এই বইটি আপনাকে শেখাবে কিভাবে নিজেকে বিশ্বাস করতে হয়, কিভাবে মনোভাব বদলালে সবকিছু সম্ভব, এবং কিভাবে ধাপে ধাপে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারেন। শিব খেরা আমাদের শেখান সাফল্য কোনো জাদু নয়, এটি একটি পদ্ধতি। প্রতিটি সাফল্য, প্রতিটি অর্জন একটি পরিকল্পনা, এক ধরনের শৃঙ্খলা এবং নিজেকে উন্নত করার অটল ইচ্ছার ফল। এই বইটি কেবল প্রেরণা দেয় না, বরং দেয় স্পষ্ট, কার্যকরী ধাপগুলো, যেগুলো আপনাকে শুধু স্বপ্ন দেখাতে নয়, সেই স্বপ্ন বাস্তবায়নেও সাহায্য করবে। আপনি যদি জীবনে সত্যিকারের পরিবর্তন চান, যদি নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যেতে চান, এবং যদি প্রতিটি দিনকে আপনার সেরা দিন হিসেবে গড়তে চান, তাহলে এখনই এই যাত্রা শুরু করুন। আমরা একসাথে জানব কিভাবে আপনার মনকে জয় করা যায়, কিভাবে ধৈর্য এবং মনোবল দিয়ে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করা যায়। এবার আমরা ধীরে ধীরে এই বইয়ের প্রতিটি অধ্যায়ে প্রবেশ করব এবং প্রতিটি ধাপ অনুশীলনের মাধ্যমে আপনাকে নিয়ে যাব আপনার সাফল্যের পথের দিকে। চলুন শুরু করি। অধ্যায় 1, সফলতার ভিত্তি, নিজের মনকে জয় করুন। আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে আপনি কখনোই একা নন। প্রতিটি মানুষ তার জীবনে এমন মুহূর্ত পায় যখন সে বোঝে সাফল্য কেবল সৌভাগ্যের ফল নয়, বরং এটি একটি চেতনাময় প্রচেষ্টা, মনোভাব এবং দৃঢ় সংকল্পের ফল। শিব খেরা আমাদের প্রথমেই শেখান সফলতা শুরু হয় আমাদের মন থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, মন। আপনি যা ভাবেন সেটি আপনার বাস্তবতাকে গড়ে তোলে। যদি আপনি বিশ্বাস করেন আমি পারবো না, তাহলে আপনি কখনো পারতে পারবেন না। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমি পারব, তবে পৃথিবীর প্রতিটি প্রতিবন্ধকতাই আপনার সামনে এক ধাপ সাফল্যের হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের ভেতরের ভয়, সন্দেহ এবং নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে চিহ্নিত করে তাদের দূর করতে হবে। মনে রাখবেন, মনই আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি যদি সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে কোনো বাধা আমাদের পথকে থামাতে পারবে না। শিব খেরা বলেছেন, আপনি যা চান তা আপনার কাছে আসবে যদি আপনি নিজেকে বিশ্বাস করেন এবং তা অর্জনের জন্য ধারাবাহিকভাবে কাজ করেন। এই অধ্যায়ে তিনি কিছু মূলনীতি উপস্থাপন করেছেন যা আপনাকে সাহায্য করবে। নিজেকে মূল্যায়ন করুন, নিজের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করুন। পজিটিভ চিন্তা, নেতিবাচক ভাবনাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। স্বপ্নকে স্পষ্ট করুন, যা আপনি সত্যিই চান তা লিখে রাখুন। প্রচেষ্টা এবং ধৈর্য, কোনো সাফল্যই একদিনে আসে না। প্রিয় পাঠক, মনে রাখুন, আপনি যদি আপনার মনকে জয় করতে পারেন, তবে পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। প্রতিদিনের ছোট ছোট ধাপগুলো মিলিয়ে গড়ে ওঠে আপনার সাফল্য। এই অধ্যায়টি মূলত আমাদের শেখায় যে যাত্রা শুরু হয় আমাদের চিন্তা এবং মন থেকে। অধ্যায় 2, লক্ষ্য স্থির করুন, সফলতার মানচিত্র। সফলতার যাত্রা শুরু হয় লক্ষ্য স্থির করে। কোনো মানুষ যদি তার জীবনে স্পষ্ট লক্ষ্য না জানে, তাহলে সে যে পথেই হোক ভ্রান্ত হবে। শিব খেরা বলেছেন, লক্ষ্য হলো সেই মানচিত্র যা আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয়। লক্ষ্য শুধুমাত্র বড় হওয়া মানে নয়, এটি হতে হবে বাস্তবসম্মত, পরিমাপযোগ্য এবং অর্জনের উপযোগী। লক্ষ্য নির্ধারণের কিছু মূল ধাপ। নিজের স্বপ্ন চিহ্নিত করুন, যা আপনি সত্যিই চান তা পরিষ্কারভাবে লিখুন। লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করুন, বড় লক্ষ্য একবারে অর্জন করা সম্ভব নয়। ছোট ছোট ধাপ তৈরি করুন। সময় নির্ধারণ করুন, প্রতিটি লক্ষ্যকে একটি সময়সীমার মধ্যে অর্জন করার পরিকল্পনা করুন। প্রচেষ্টা এবং নিয়মিত মূল্যায়ন, প্রতিদিনের ছোট প্রচেষ্টা আপনার বড় লক্ষ্যকে কাছে নিয়ে আসে। শিব খেরা আমাদের মনে করিয়ে দেন যে মানুষ যিনি লক্ষ্যবিহীনভাবে চলেন, তার জীবন অন্যের ইচ্ছা এবং পরিস্থিতির হাতে চলে যায়। কিন্তু যারা স্পষ্ট লক্ষ্য স্থির করে এবং তাদের দিকে অটল প্রচেষ্টা চালিয়ে যান, তাদের কোনো বাধাই থামাতে পারে না।
লক্ষ্য স্থির করা কেবল একটি শুরুর কাজ নয়, এটি মানে আপনার মনের দিক নির্দেশ ঠিক করা। যখন আপনার লক্ষ্য স্পষ্ট, তখন আপনার মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই লক্ষ্য অর্জনের পথে কাজ শুরু করে। এই অধ্যায়ে শিব খেরা আরও বলেন, সফল মানুষরা প্রায়ই ব্যর্থতা দেখে ভয় পান না। তারা জানে ব্যর্থতা হলো শেখার একটি সুযোগ। সঠিক লক্ষ্য এবং পরিকল্পনার সঙ্গে প্রতিটি ব্যর্থতাকে তারা পরবর্তী সাফল্যের ধাপ হিসেবে ব্যবহার করে। প্রিয় পাঠক, মনে রাখুন, যখন আপনি লক্ষ্য স্থির করবেন, তখন আপনার প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রচেষ্টা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আজই আপনার লক্ষ্য লিখে রাখুন, ছোট ছোট ধাপে ভাগ করুন এবং প্রতিদিন সেই পথে অগ্রসর হন। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কিভাবে স্বনিয়ন্ত্রণ এবং মনোবল বজায় রেখে এই লক্ষ্যগুলোর দিকে অটলভাবে এগোতে হয়। অধ্যায় 3, আত্মবিশ্বাস গড়ে তোলা, নিজের ক্ষমতার ওপর বিশ্বাস। সফলতার পথে সবচেয়ে বড় সহচর হল আত্মবিশ্বাস। যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে পৃথিবীর সব সুযোগও আপনাকে অচেনা লাগবে। শিব খেরা বলেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে, সে পৃথিবীকে বদলে দিতে পারে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায় এবং কিভাবে নিজের ক্ষমতায় বিশ্বাস স্থাপন করা যায়। আত্মবিশ্বাস কেবল জন্মগত নয়, এটি চর্চা এবং অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়। আত্মবিশ্বাস গড়ে তোলার কিছু মূল কৌশল। নিজের শক্তি চিনুন, আপনার যে গুণাবলী এবং দক্ষতা রয়েছে তা নির্ধারণ করুন। নিজেকে চ্যালেঞ্জ দিন, ছোট ছোট লক্ষ্য অর্জনের মাধ্যমে নিজের ক্ষমতার ওপর আস্থা বাড়ান। সাফল্যের স্মৃতি মনে করুন, অতীতের অর্জিত সাফল্য আপনার মনোবল বাড়ায়। নেতিবাচক চিন্তা দূর করুন, আমি পারব না বা আমি যথেষ্ট যোগ্য নই এর মতো ভাবনাকে প্রতিদিন চ্যালেঞ্জ করুন। শিব খেরা আরও বলেন, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আপনার যদি নিজের ওপর বিশ্বাস থাকে, তাহলে অন্যের সমালোচনা বা নেতিবাচকতা আপনাকে স্পর্শ করতে পারে না। এছাড়া আত্মবিশ্বাস বাড়াতে ধৈর্য এবং ধারাবাহিক অনুশীলন অপরিহার্য। কোনো বড় সাফল্য একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট অর্জনগুলোই আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে। প্রিয় পাঠক, মনে রাখবেন, আপনি যদি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো বাধাই আপনার স্বপ্নের পথে দাঁড়াতে পারবে না। প্রতিটি চ্যালেঞ্জকে আপনি নিজের শক্তি প্রমাণের সুযোগ হিসেবে ব্যবহার করতে পারবেন। অধ্যায় 4, সময়ের মূল্য, সঠিক পরিকল্পনা ও কার্যকারিতা। সময় হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শিব খেরা বলেছেন, যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয়, সে জীবনে কখনো হারায় না। সফল মানুষরা জানে, সময় কেবল দিয়ে দেওয়া যায় না, এটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমেই আমাদের সাফল্যের পথ তৈরি হয়। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সময়কে কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং দৈনন্দিন জীবনে পরিকল্পনা ও অগ্রাধিকারের গুরুত্ব কতটা। সময় ব্যবস্থাপনার মূলনীতি। প্রথমে গুরুত্বপূর্ণ কাজ করুন, যা সবচেয়ে বড় প্রভাব ফেলবে সেগুলো আগে করুন। প্রসারিত বা অপ্রয়োজনীয় কাজ এড়ান, সময় নষ্ট হওয়া মানে সুযোগ হারানো। দৈনিক পরিকল্পনা করুন, প্রতিটি দিনের জন্য লক্ষ্য এবং কাজের তালিকা তৈরি করুন। ডেডলাইন অনুসরণ করুন, সময়সীমা আপনাকে সচেতন এবং উৎপাদনশীল রাখে। শিব খেরা আরও বলেন, সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে আমাদের উচ্চ কার্যকারিতা নিশ্চিত করা। শুধু কাজ করা যথেষ্ট নয়, গুরুত্বপূর্ণ কাজের দিকে ফোকাস করা এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা এড়ানোই আমাদের সাফল্যের চাবিকাঠি। প্রিয় পাঠক, মনে রাখবেন, যদি আপনি প্রতিদিনের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তবে 1 বছরের মধ্যে আপনি সেই সব লক্ষ্য অর্জন করতে পারবেন যা অন্যরা কল্পনাও করতে পারে না। সময়কে নিয়ন্ত্রণ করলে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণও পেতে পারেন। অধ্যায় 5, ইতিবাচক মনোভাব, জীবনকে জয় করার শক্তি। আপনার জীবন কতটা সফল হবে তার মূল চাবিকাঠি হল আপনার মনোভাব। শিব খেরা বলেন, যে মানুষ ইতিবাচকভাবে জীবনকে দেখে, সে সব সময় নতুন সুযোগ খুঁজে পায় এবং কোনো বাধা তাকে থামাতে পারে না। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে নেতিবাচক চিন্তা দূর করে একটি শক্তিশালী ইতিবাচক মনোভাব তৈরি করা যায়। মনোভাব আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত, কাজ এবং সম্পর্ককে প্রভাবিত করে। ইতিবাচক মনোভাব গড়ে তোলার মূল কৌশল। নিজের কথায় সচেতন হন, নিজের প্রতি বলুন, আমি পারব, আমি সফল হব।
সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখুন, সমস্যা নয়, এটি আপনার বৃদ্ধির সুযোগ। নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, যারা সবসময় সমালোচনা করে তারা আপনার মনোভাবকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ধন্যবাদ জ্ঞাপন করুন, ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা আপনার মনকে প্রশান্তি দেয় এবং ইতিবাচক রাখে। শিব খেরা আরও বলেন, ইতিবাচক মনোভাব কেবল মানসিক শান্তি দেয় না, এটি আপনার কর্মক্ষমতাকেও বাড়ায়। যখন আপনি ইতিবাচক থাকবেন, তখন সৃষ্টিশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং দৃঢ় সংকল্প স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। প্রিয় পাঠক, মনে রাখবেন, আপনি যদি আপনার মনোভাবকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। নেতিবাচক পরিস্থিতিতেও আপনি সুযোগ খুঁজে পাবেন এবং প্রতিটি ব্যর্থতাকে পরবর্তী সাফল্যের ধাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে সুউন্নয়ন এবং শৃঙ্খলা আমাদের জীবনে ধারাবাহিক সাফল্য নিশ্চিত করে। চলুন ধাপে ধাপে আমরা শিখি ইতিবাচক মনোভাবের শক্তি ব্যবহার করে জীবনকে জয় করা যায়। অধ্যায় 6, সুউন্নয়ন, নিজেকে প্রতিদিন উন্নত করা। সাফল্য কেবল লক্ষ্য স্থির করা বা ইতিবাচক মনোভাব রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিব খেরা বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করে সে সময়ের সঙ্গে সঙ্গে অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে নিয়মিত সুউন্নয়ন আমাদের জীবনে ধারাবাহিক সাফল্য এবং সন্তুষ্টি নিয়ে আসে। সুউন্নয়নের মূলনীতি। নতুন দক্ষতা শিখুন, জীবনের যে কোনো ক্ষেত্রে নিজেকে নতুন কিছু শেখানোর সুযোগ দিন। পড়াশোনা এবং জ্ঞান বৃদ্ধি করুন, বই, বক্তৃতা বা অনলাইন কোর্সের মাধ্যমে নিজের জ্ঞানকে সম্প্রসারিত করুন। নিজের অভ্যাস পর্যবেক্ষণ করুন, খারাপ অভ্যাস চিহ্নিত করুন এবং ধীরে ধীরে বদলে ফেলুন। নিয়মিত আত্মমূল্যায়ন করুন, নিজের গতিশীলতা, উন্নতি এবং সীমাবদ্ধতা মূল্যায়ন করুন। শিব খেরা আরও বলেন, প্রতিদিনের ছোট ছোট উন্নয়ন আগামী দিনে বড় ফল দেয়। ছোট ছোট অর্জনগুলো একত্রিত হয়ে আপনাকে গড়ে তোলে এমন মানুষ হিসেবে যিনি নিজের এবং অন্যের জীবনে পরিবর্তন আনতে সক্ষম। প্রিয় পাঠক, মনে রাখবেন, যদি আপনি নিজের উপর নিয়মিত কাজ করেন, নিজের দক্ষতা বাড়ান এবং নিজের অভ্যাস ও মনোভাবকে উন্নত রাখেন, তবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। সুউন্নয়ন হল এক ধরনের সফলতার চাবিকাঠি। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে দৃঢ় সংকল্প এবং মানসিক শক্তি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সাহায্য করে। অধ্যায় 7, দৃঢ় সংকল্প, প্রতিটি চ্যালেঞ্জে অটল থাকা। জীবনের পথে আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই। শিব খেরা বলেছেন, সফলতা আসে সেই মানুষের কাছে যিনি কোনো পরিস্থিতিতেই নিজের লক্ষ্য ও সংকল্পে অটল থাকেন। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে দৃঢ় সংকল্প গড়ে তোলা যায় এবং প্রতিটি চ্যালেঞ্জকে জয় করার মানসিক শক্তি অর্জন করা যায়। দৃঢ় সংকল্প গড়ে তোলার মূল কৌশল। লক্ষ্যকে স্মরণে রাখুন, প্রতিদিন নিজের লক্ষ্য মনে করুন এবং তার দিকে মনোনিবেশ করুন। প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ হিসেবে নিন, বাধা নয়। এগুলো আপনার ধৈর্য ও ক্ষমতা পরীক্ষা করে। নিজেকে অনুপ্রাণিত করুন, ইতিবাচক চিন্তা ও সফলতার গল্প আপনার সংকল্পকে শক্তিশালী করে। ধৈর্য ধরুন, বড় লক্ষ্য অর্জনের জন্য সময় এবং ধৈর্য অপরিহার্য। শিব খেরা আরও বলেন, দৃঢ় সংকল্প কেবল মানসিক শক্তি নয়, এটি আমাদের কাজকর্মে দৃঢ়তা, জীবনে স্থায়িত্ব এবং সাফল্যের ধারাবাহিকতা দেয়। যারা সংকল্পে অটল থাকে তারা ব্যর্থতা দেখেও থমকে থাকে না, বরং তা থেকে শেখে এবং আরও শক্ত হয়ে এগিয়ে যায়। প্রিয় পাঠক, মনে রাখবেন, সংকল্প এবং দৃঢ় মনোবল ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। প্রতিটি দিন যখন আপনি নিজের সংকল্পের দিকে অটল থাকবেন, তখন আপনি ধীরে ধীরে জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনবেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে পরিকল্পনা এবং কার্যকর সময় ব্যবস্থাপনা আমাদের দৃঢ় সংকল্পকে বাস্তবায়নে সহায়তা করে। অধ্যায় 8, নেতৃত্বের গুণাবলী, প্রভাবশালী মানুষ হওয়ার পথে। সফল মানুষরা শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য প্রভাব ফেলে। শিব খেরা বলেন, নেতৃত্ব হল সেই গুণ যা মানুষকে অনুপ্রাণিত করে, তাদের পথ দেখায় এবং বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে নেতৃত্বের গুণাবলী বিকাশ করা যায় এবং কিভাবে আপনি আপনার চারপাশের মানুষদের প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের মূল কৌশল।
নিজের প্রতি দায়িত্ববোধ তৈরি করুন। একজন ভালো নেতা সর্বদা নিজের কাজের জন্য দায়িত্ব গ্রহণ করে। আদর্শ হয়ে উঠুন। আপনার আচরণ অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। সংযোগ ও সম্পর্ক গড়ে তুলুন। মানুষকে বোঝা এবং তাদের সঙ্গে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করা গুরুত্বপূর্ণ। উৎসাহিত করুন এবং সমর্থন দিন। অন্যকে প্রেরণা দেওয়া এবং তাদের সফলতার পথে সহায়তা করা নেতার পরিচয়। শিব খেরা আরও বলেন, নেতৃত্ব শুধু কোনো পদ বা শক্তি নয়, এটি একটি মানসিকতা। একজন সত্যিকারের নেতা সেই ব্যক্তি যিনি চ্যালেঞ্জের সময়ও মানুষের প্রতি সহানুভূতি দেখায় এবং সমস্যা সমাধানের জন্য সঠিক পথে নির্দেশনা দিতে জানে। প্রিয় পাঠক, মনে রাখবেন, যদি আপনি নেতৃত্বের গুণাবলী অর্জন করতে পারেন, তবে আপনি কেবল নিজের জীবন নয়, অন্যের জীবনকেও ইতিবাচকভাবে পরিবর্তন করতে সক্ষম হবেন। এটি শুধুই একটি ক্ষমতা নয়, এটি দায়িত্ব বয়ে আনে। অধ্যায় নয়, সমস্যা সমাধান, চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করা। জীবন আমাদের প্রতিনিয়ত চ্যালেঞ্জ দেয়। শিব খেরা বলেছেন, যে ব্যক্তি সমস্যাকে ভয় বা ব্যর্থতা হিসেবে দেখে না, সে ব্যক্তি জীবনকে জয় করে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে সমস্যা সমাধান করতে হয় এবং কিভাবে চ্যালেঞ্জগুলোকে নতুন সুযোগে রূপান্তর করা যায়। সমস্যা সমাধানের মূল কৌশল। সমস্যাকে স্পষ্টভাবে চিহ্নিত করুন। প্রথমেই বুঝুন আসল সমস্যা কোথায়। সম্ভাব্য সমাধানের পথ খুঁজুন। একাধিক বিকল্প বিবেচনা করুন। পরিকল্পনা তৈরি করুন। ধাপে ধাপে সমাধান প্রয়োগ করুন। অভিজ্ঞতা থেকে শেখা। প্রতিটি সমস্যার মাধ্যমে নতুন শিক্ষা গ্রহণ করুন। শিব খেরা বলেন, সমস্যাগুলি আমাদের শেখায় কিভাবে ধৈর্য, মনোবল এবং সৃজনশীলতা ব্যবহার করতে হয়। যারা সমস্যাকে ইতিবাচকভাবে গ্রহণ করে, তারা প্রতিটি পরিস্থিতি থেকে নতুন সুযোগ বের করতে পারে। প্রিয় পাঠক, মনে রাখবেন, চ্যালেঞ্জ হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমস্যা থেকে পিছিয়ে না গিয়ে সেগুলোকে শিখন এবং বৃদ্ধি হিসেবে দেখুন। তখনই আপনি জীবনের প্রতিটি বাধাকে আপনার সুবিধায় রূপান্তর করতে পারবেন। পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবনী মানসিকতা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় সফলতা আনতে সাহায্য করে। অধ্যায় 10, সৃজনশীল চিন্তা, নতুন সম্ভাবনার দরজা খোলা। জীবনকে শুধু সাধারণভাবে নেওয়া যথেষ্ট নয়, আমাদের প্রয়োজন সৃজনশীল চিন্তা যা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। শিব খেরা বলেন, সৃজনশীল মানুষই সমস্যার নতুন সমাধান খুঁজে পায় এবং জীবনে অপ্রত্যাশিত সুযোগ তৈরি করে। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের চিন্তাধারাকে মুক্ত রেখে নতুন ধারণা, নতুন সমাধান এবং নতুন পথ খুঁজে বের করা যায়। সৃজনশীল চিন্তা বিকাশের কৌশল। প্রশ্ন করতে শিখুন। কেন, কিভাবে এবং কিভাবে আরও ভালো করা যায় প্রশ্ন করুন। নতুন অভিজ্ঞতা গ্রহণ করুন। ভিন্ন জায়গা, নতুন মানুষ বা নতুন বিষয় শেখার মাধ্যমে চিন্তার সীমা প্রসারিত করুন। নেতিবাচক চিন্তাকে দূরে রাখুন। সম্ভাবনামূলক ধারণার দিকে মনোনিবেশ করুন, সীমাবদ্ধতায় নয়। নিয়মিত রিফ্লেকশন করুন। প্রতিদিনের কাজ এবং সিদ্ধান্তের উপর মনোযোগ দিয়ে নতুন উপায় খুঁজুন। শিব খেরা বলেন, সৃজনশীল চিন্তা কেবল পেশাগত বা ব্যবসায়িক ক্ষেত্রেই প্রয়োজন নয়, এটি আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সুযোগ এবং উন্নয়নের পথ খুলে দেয়। প্রিয় পাঠক, মনে রাখবেন, যদি আপনি সৃজনশীলভাবে চিন্তা করতে পারেন, তবে আপনি জীবনের প্রতিটি সমস্যাকে নতুন সম্ভাবনা হিসেবে দেখতে পারবেন এবং প্রতিটি নতুন ধারণা আপনাকে আপনার লক্ষ্য এবং স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে। প্রিয় দর্শক, আজ আমরা ইউ ক্যান উইন বইয়ের প্রথম কিছু অধ্যায়ের মাধ্যমে শিখেছি কিভাবে মনকে জয় করা যায়, লক্ষ্য স্থির করা যায়, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব তৈরি করা যায় এবং নিজেকে প্রতিদিন উন্নত করার মাধ্যমে জীবনে সফল হওয়া যায়। আপনার জীবনেও এই জ্ঞান এবং ধাপগুলো প্রয়োগ করুন। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্যে পরিণত হবে। আপনি যদি এই ধরনের আরও মূল্যবান অডিও বুক এবং প্রেরণামূলক ভিডিও দেখতে চান, তবে এখনই আমাদের চ্যানেল আদি বুকস সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।